দক্ষিণ এশিয়ার এক ক্ষুদ্র দেশ বাংলাদেশ, কিন্তু বর্তমান বিশ্বে যে দেশটি ক্রমাগত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা নিয়ে কারো সন্দেহ নেই। রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব ক্ষেত্রেই বাংলাদেশ এখন নতুন এক উচ্চতায় পৌঁছানোর পথে। আর ঠিক এই মুহূর্তে তুরস্কের মতো প্রভাবশালী একটি দেশ বাংলাদেশের দিকে নজর দিচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? তুরস্কের বর্তমান ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত শক্তিশালী। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই দেশটি সামরিক ও অর্থনৈতিক দিক থেকে দ্রুত এগিয়ে চলেছে। আর সেই তুরস্ক কেন বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে? বিষয়টি নিছক কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল? বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের শেকড় বহু পুরনো। অটোমান সাম্রাজ্যের সময় থেকেই এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক বিদ্যমান ছিল। চট্টগ্রাম বন্দর থেকে যেত তুরস্কের যুদ্ধজাহাজের কাঠামো তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপকরণ, আর ঢাকার বিখ্যাত মুসলিম কাপড় তো ছিল সুলতানদের পাগড়ির অন্যতম প্রধান উপাদান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দুই দেশের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। 1974 সালে ওআইসি সম্মেলনে তুরস্ক বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এরপর 1976 সালে ঢাকায় তুরস্কের দূতাবাস ও 1981 সালে আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস খোলা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু রাজনৈতিক কারণে এই সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। বিশেষ করে 2012 সালের পর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দুই দেশের সম্পর্ক বেশ শীতল হয়ে পড়ে। সে সময় জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তুরস্ক প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তৎকালীন তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়। বাংলাদেশ সে অনুরোধ আমলে না নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখে। এর প্রতিক্রিয়ায় তুরস্ক ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়, যা দুই দেশের সম্পর্কে এক ধরনের কূটনৈতিক সংকট তৈরি করে। কিন্তু 2016 সালে এক অভ্যুত্থানের প্রচেষ্টার পর তুরস্ক নতুন করে বন্ধু খুঁজতে শুরু করে। বাংলাদেশের সরকার সেই অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পাশে থাকার বার্তা দেয়, আর এটাই দুই দেশের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। এরপর থেকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক ক্রমশ উষ্ণ হতে থাকে। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন, তুরস্কের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা বৃদ্ধি, এসব কিছুই ইঙ্গিত দেয় যে দুই দেশ ঘনিষ্ঠ হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2021 সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার জন্য চুক্তি করে। এর মধ্যে রয়েছে যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, ড্রোন এবং সাঁজোয়া যান। কিন্তু কেন তুরস্ক হঠাৎ করে বাংলাদেশের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হতে চাইছে? শুধু কৌশলগত স্বার্থ, নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ লুকিয়ে আছে? তুরস্কের বর্তমান ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর। একদিকে পশ্চিমাদের সঙ্গে তাদের সম্পর্ক চাপে রয়েছে, অন্যদিকে তারা মুসলিম বিশ্বের নেতৃত্বের জন্য সৌদি আরব ও ইরানের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। এমতাবস্থায় দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানও এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে, আর তুরস্ক এই অবস্থানকে কাজে লাগাতে চায়। বিশেষজ্ঞদের মতে তুরস্ক বাংলাদেশকে সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে চায়, যাতে ভবিষ্যতে মুসলিম বিশ্বের নেতৃত্বে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বরাবরই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পক্ষে। তার সাম্প্রতিক নীতিগুলোও সেই দিকেই ইঙ্গিত করে। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্ব, যিনি অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তুরস্কের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক সংযোগ জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই উত্থান কি ভারত স্বাভাবিকভাবে নেবে? ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই মন্তব্য করছেন, তুরস্ক বাংলাদেশ সম্পর্কের এই নতুন মাত্রা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বাংলাদেশ যদি সামরিক ও কৌশলগত দিক থেকে তুরস্কের ঘনিষ্ঠ হয়,
তাহলে এর প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে। বিশেষ করে ভারত, যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একক প্রভাব বিস্তার করে এসেছে, তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে স্পষ্ট বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ নেই, এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং সেটি যদি সফল হয় তাহলে দক্ষিণ এশিয়ায় শক্তির নতুন মেরুকরণ দেখতে পাওয়া সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময়ই বহুমুখী, একক কোনো শক্তির উপর নির্ভরশীল না হয়ে বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার কৌশল নিয়েছে ঢাকা। পশ্চিমা শক্তিগুলোর সাথে যেমন বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তেমনি তুরস্কের সঙ্গেও সম্পর্ক গভীর হচ্ছে। একদিকে আমেরিকা, ইউরোপের মতো দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক মজবুত, অন্যদিকে তুরস্কের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী রাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ। এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। তুরস্কও এই বাস্তবতা বুঝতে পেরে বাংলাদেশের দিকে বিশেষ নজর দিচ্ছে। তবে শুধু কৌশলগত সম্পর্কই নয়, সামরিক খাতেও একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের সামরিক শিল্প বিশ্বজুড়ে প্রসিদ্ধ, বিশেষ করে ড্রোন, বুলেটপ্রুফ যানবাহন, সামরিক প্রশিক্ষণ এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে দেশটি অত্যন্ত দক্ষ। গত কয়েক বছরে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনেছে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও উন্নত করছে। এই চুক্তিগুলো শুধু সামরিক সহযোগিতাই নয়, বরং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। কিন্তু শুধু প্রতিরক্ষা নয়, মুসলিম বিশ্বেও শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় তুরস্ক। একসময় মুসলিম বিশ্বের নেতৃত্ব ছিল ওসমানীয় সাম্রাজ্যের হাতে, তবে সাম্রাজ্যের পতনের পর সেই নেতৃত্ব চলে যায় সৌদি আরবের কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। কাতার, ইরান ও তুরস্ক নতুন মেরুকরণ গড়ে তুলছে, যেখানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন পাওয়া তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশও ধীরে ধীরে আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান শক্ত করছে। রোহিঙ্গা সংকটে বাংলাদেশ যে কূটনৈতিক দক্ষতা দেখিয়েছে তা বিশ্ববাসী দেখেছে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান এখন আগের তুলনায় অনেক বেশি দৃঢ়, আর এই অবস্থান তুরস্কের মতো দেশগুলোর আগ্রহ বাড়াচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে অনেক শক্তিশালী হলেও এটি এখনও পূর্ণ মাত্রায় পৌঁছায়নি। তুরস্ক বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে চায়, কিন্তু তার জন্য সময় প্রয়োজন। একদিকে বৈশ্বিক রাজনীতির পরিবর্তন, অন্যদিকে বাংলাদেশের বহুমুখী পররাষ্ট্রনীতি, এই দুইয়ের সমন্বয়ই বলে দেবে তুরস্ক কতটা বাংলাদেশের পাশে থাকবে।